মানুষগুলো কি ওখানে কি অশান্তি চাইছে? যদি অশান্তি চাইছেন তাহলে বলুন, তাহলে অশান্তি করবে। আমরা কোনো রকম অশান্তি কিছু চাইছি না। আমরা সাধারণ মানুষ কাজকর্ম করি, খেলাধুলা করি, পড়াশোনা করে ভাইরা। আমরা পড়াশোনা করবো, কাজকর্ম করবো, বাড়ি গিয়ে থাকবো, 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা মারবো। আমাদের এটাই লাইফ। কেউ কোনো অশান্তি করে সেটা আমরা চাই না। আমরা প্রশাসনের কাছে এর একটা বিচার চাইছি এবং আমরা চাইছি আমাদের সেফটি। আমরা আর কিচ্ছু চাইছি না। ফের উত্তপ্ত বেলঘরিয়া। কাজ থেকে বাড়ি ফেরার পথে আকাশ মণ্ডল নামে এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ বেলঘরিয়া জাগরণী সংঘ ক্লাবের বিরুদ্ধে। আদি রেডিমেড সেন্টারে ভ্যালেন্টাইন্স ডে অফার 18 ফেব্রুয়ারি পর্যন্ত ফ্ল্যাট 25% ছাড়। আদি রেডিমেড সেন্টারে তাই নিজের ভালোবাসা মানুষের জন্য উপহার নিতে আজই আসুন আদি রেডিমেড সেন্টারে, স্টেশন রোড, সোদপুর। ক্লাবের সামনে দিয়ে যাওয়ার কারণেই আক্রমণ বলে অভিযোগ আহত যুবক আকাশ মণ্ডলের। ঘটনার বিবরণ জানিয়ে বেলঘরিয়া থানার দ্বারস্থ গোটা পরিবার। গত 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী বেলঘরিয়া জাগরণী সংঘের পরিচালনায় আয়োজিত জাগরণী সংঘ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে শুরু হয় ক্লাবের সদস্যদের সাথে এলাকার এক যুবকের ঝামেলা। তার রেশ এখনও মেটে না। গতকাল বেলঘরিয়া শ্রীনগর এলাকায় অবস্থিত জাগরণী সংঘ ক্লাবের সদস্যদের ওপর হামলার অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে। আর সেই ঘটনার পরই জাগরণী সংঘ ক্লাবের সামনে রাস্তা দিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে আকাশ মণ্ডল নামে এক যুবকের ওপর চড়াও হয় ক্লাবের সদস্যরা। অভিযোগ আকাশ মণ্ডলের হাতে গলায় আঘাতের চিহ্ন। কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরলেও আতঙ্ক তার গোটা পরিবার। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বেলঘরিয়া থানায় দোষীদের শাস্তির দাবিতে একটি লিখিত অভিযোগও জানান আকাশ। জাগরণী সংঘ ক্লাবের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয় বলে অভিযোগ নওদাপাড়া এলাকা বাসিন্দাদের। এদিন মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার মানুষেরা একজোট হয়ে বেলঘরিয়া থানায় সঠিক বিচারের দাবিতে সোচ্চার হন। গোটা ঘটনার তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ। বাড়ি থেকে ঠিকঠাক থাকতে পারবো তার গ্যারেন্টি কেউ নিচ্ছে না, প্রশাসন নিচ্ছে না তার গ্যারেন্টি। যারা ছেলে ছিল তাদেরকে হাত নাড়িও না। আমার নাম মেনশন করা আছে। তাদেরও তো এ করতে পারে না, পড়াশোনা করতে। এই যে এরকম ভাবে মারানো উচিত না। আজকে ওকে করলো, কাকে আমার ছেলেকেও তো করতে পারে বা আমার মেয়েকেও করতে পারে। কাজের পরে একটু ক্লাবে যেতে হয়। নিজেদের মধ্যে আমি আজকে 11 নম্বর জাগরণী ক্লাবের পাশ দিয়ে যখন আসছিলাম তখন ওখানে একটা আননোন ছেলে, আমি যাকে চিনিও না, কোনোদিনও দেখিনি, ও আমাকে ধরে রাস্তার মধ্যে দিয়ে আমার বালা ধরে টানতে গলির ভিতর ঢোকায়। তখন আমি যখন ছাড়াছাড়ির চেষ্টা করলাম, সে আমাকে তখন মারধর করে। তখন ওখানে থেকে আরেকটা ছেলে আসে, বিট্টু ওর নাম, আমান প্রসাদ। ওই ছেলেটা এসে আমার হাতে তখন আমি পড়ে যাই। তখন আমি হাতে আমার এক লাথি মারে। সেই লাথি মারার পর আরও কয়েকটা ছেলে আসে, তখন আমাকে টানতে ওরা ক্লাবে নিয়ে যায়। তারপর ক্লাবে নিয়ে গিয়ে বোতল ভেঙে ভয় দেখায় যে তোমাকে এরকমভাবে করা হবে, তুই বল কী হয়েছে। আমাকে এরকম আনলাম, আমি দাদা আমি কিছু জানি না, আমি এখানে কাজ করি, আপনি চলুন। আমি কালকেও কাজে ছিলাম, বলে না তুই আমাদের মধ্যে এই ঝামেলার মধ্যে তুই ছিলিস, তাই জন্য তোকে এরকম মারবো ওরকম বলে ওরা আমাকে মেরেছে। আজকে ওদেরকে ধরে আনা হোক, আমি এটাই চাই। আমার কাছে হাত, তারপর পাইপ দিয়ে মেরেছে, দেখুন দাগ আছে, মেরেছে বিকেল 4:30টার সময়। তার জন্য কখন আমি ফটোও তুলে রেখেছি। জাগরণী সংঘের সামনে। আমি তখন যাচ্ছিলাম, আমি বাড়ি ফিরছি। আমি নিজেই জানি না মারলো কেন। আমাকে বললো এই ছেলেটা ছিল বলে, ও একটা ছেলে বললো এই ছেলেটাও ছিল। সেটাই তো জানি না কোথায় ছিল। আমাকে বললো এই ছেলেটাও ছিল ঝামেলার মধ্যে, এও ছিল খেলার ঝামেলাটায়। আমি কালকে ছিলাম কাজে, কালকেই হয়েছে ঝামেলা। কালকে বলছে যে ঝামেলার মধ্যে এও ছিল, বাকি ছেলেগুলো বলছে যে হ্যাঁ এও ছিল, বলে আমাকে মারা শুরু করে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আড়িয়াদহ। তুমি ওখানে কি জন্য এসছো? হ্যাঁ, তুমি জাগরণীর সামনে কি জন্য এসছো? আমি তো কাজ থেকে আসছিলাম, আমি ওখান থেকে বাড়ি যাচ্ছিলাম। আমি তো মোড়ে কাজ করি। হ্যাঁ, আমি তো কাজের সূত্রে বাড়ি যাচ্ছিলাম। এবার তখন ওই ছেলেগুলো আমাকে ওখান দিয়ে দেখে। তারপরে সেখান থেকে কি করে বেরিয়ে এলে?
সেখান দিয়ে তারপর ওরা আমাকে এরকম মারধর করলো। তারপর পুলিশের গাড়ি এরমভাবে মনে হয় আসছিলো কিছু, তখন আমাকে ওরা বললো তুই এখান দিয়ে চলে যা, ওরমভাবে ওরা বের করে দিল আমাকে ধাক্কা ফাক্কা মেরে। তোমার ভয় দেখিয়েছে? ভয় তো দেখিয়েছে আমাকে। প্রথম দিকে 3-4 জন সবাই মিলে বললো যে মারার পর যে এসব কিছু হয়নি এরকম, তারপর ওরা বোঝাচ্ছিলো আমাকে যে হয়নি এরকম। মারার পর আমি বলেছিলাম যে দেখো তুমি যে মারছো আজকে, আমি কিন্তু এরকমটা ঠিক হয়নি দাদা। ওই দাদাটাকে আমি চিনিও না। বলছে দেখ তুই যদি এরকম হতো তাহলে তোকে আমি আবার মারবো, এরকম বলে আমাকে ভয় দেখাচ্ছিলো। আমি বললাম ঠিক আছে, আমি তারপর দেখছি বলে আমি বাড়ি চলে আসি। আমার পাড়ার দাদাদের সবাইকে নিয়ে আমি তখন পুলিশে কেস করতে যাই। আর আমি আগরতলা হসপিটালে আমি যেমন আমার মেডিকেলের রিপোর্ট দেখাতে যাই। এরকম ব্যাপার থাকলে তো সবাই আতঙ্কিত থাকবেই, তাই না? আজকে আমার সাথে গেছে, আমার পাড়ার ভাইরা আছে, আমার ক্লাবের ছোটো ছোটো, ওদেরও তো মারতে পারে কোনো দিন। সেটাই হলো কথা। কালকে রাত্রিবেলা আমি ওষুধ কিনতে যাচ্ছিলাম রথতলার ওখানে। তো আমি অজান্তে ওখান থেকে ঢুকে যেতে তো জাগরণীর সামনে সব লাঠি নিয়ে সব তাড়া করে। ওখানে আমার তাড়া করতে আমি বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যেতে জিজ্ঞেস করে, সব তেড়ে আসে, কি হয়েছে, মারতে আসে। আমি তখন বলি জাগরণী ঘোষপাড়ার ছেলেরা। তার মধ্যে থেকে একটারই নাম জানি, বোধহয় পলাশ, হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছিল, বলছিল ছাড়বো না, মেরে দেবো, আমাদেরও দিন আছে, এক একজনকে বুঝে নেব, মাথায় অনেক হাত আছে, এসব কন্টিনিউ বলা হয়। তারপর একটা বয়স্ক লোক আমাকে ওখান থেকে সাইড করে দেবে, তারপর বাইক নিয়ে বেরিয়ে যাই। আসলে ওরা এরকম করে ওদের পাশে ওদের ক্লাবে ওখানে ঠেক ঘোষপাড়ার ছেলেগুলো, পলাশকে আমি চিনি, কালকে যে মুখ দেখেছিলাম যে লাঠি নিয়ে দৌড়াচ্ছিল, আশেপাশে মাঠের পেছনে ওরা সব নেশার ঠেক করেছে। সব বিভিন্ন জায়গা থেকে ছেলেপুলেরা আসে, নেশা ভাঙ করে। বলছে এরাও নেশার ঠেক, এরাও ক্রিমিনাল, তুমি বলছো তাহলে এটা তোমাদের কি মানে পাড়ার মধ্যে এটা দেখার না। এটা যখন তখন আপনারা সন্ধ্যের দিকে চলে যাবেন, পাশেই ওরা মাঠের পাশে মন্দির করে রেখেছে, ওখানে নেশার ঠেক চলে, লোকে গেলেই দেখতে পাবে, অজানা কিছু নেই, আশেপাশের লোকেরা সবাই জানে মোটামুটি। খেলাকে কেন্দ্র করে এই ধরনের গন্ডগোল এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। নেশা করে মাথার ঠিক নেই, নিজেকে বড় ভাবছে, তো কি বলা যাবে। আমরা চাইছি বিচার। যেরকম ওরাও যেরকম কন্টিনিউ এরকম ঝুট ঝামেলা করে চলেছে, ওরা তো ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, এমন তো না যে ওরা ঘরের ভেতরে বসে আছে। ঘোষপাড়ার ওই ছেলেগুলো, ক্লাবের ছেলেরাই যারা ওই মাঠের ওখানে থাকে, আমি ওর মধ্যে একজনকে পলাশকেই চিনতে পেরেছি যে লাঠি নিয়ে দৌড়াচ্ছিল, বাদবাকিদের নাম জানি না। ওদের হাতে লাঠি ছিল, তোমার রড ছিল, ইট পাটকেল ছিল, এই নিয়ে দৌড়াদৌড়ি করছিল। এর আগেও হুমকি দিয়েছে, এবার কালকে রাত্রির থেকে হচ্ছে, যে সকাল থেকেও চলছে, ওরা কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। ওরা বলছে আমরা ছাড়বো না, এবার যাকে যাকে দেখবো বুঝে নেবো, আমাদেরও দিন আছে, এইসবই বলে চলেছে কন্টিনিউ। আতঙ্কিত বলতে এবার তো সব পাড়ার লোকে তো সবাই তো এই ব্যাপার নিয়ে আতঙ্কিত থাকবে। এবার আপাতত আশা করি সবাই জানে। এখান থেকে আমরা কমপ্লেন জানিয়েছি, আসতে একের পর এক সবাইকে জানানো হবে। পুলিশ বলছে স্টেপ নেবে, কিন্তু ওরা তো এখনও ঘুরে বেড়াচ্ছে। আমাদের বক্তব্য এটাই, যদি ওদেরকেও যদি তুলে ভেতরে রাখা হয়, তাহলে পাড়ার লোক কমসে কম এলাকাটা নিস্তব্ধ থাকবে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাটা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।